নারীদের প্রধান সমস্যা হচ্ছে নারী। আমি তো কোনো দুইজন পুরুষকে আমি দেখছি না যে সাইবার বুলিং করছে। একজন পুরুষ আরেকজন পুরুষকে সাইবার বুলিং করছে আমি তো দেখছি না। আপা রিসেন্টলি একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় আপনি দেখছেন যে সবাই আর কি এই যে সাইবার বুলিং এর বিষয়টা এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করছে। এটা তো ডে বাই ডে মানে সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে, আরও বেশি দাঁড়াবে। কারণ আপনি যুগের পরিবর্তনকে তো অস্বীকার করবেন না। আগে যেমন সাইবার নামে কোনো কিছু ছিলই না, এখন সাইবার নামে যেহেতু একটা জিনিস আছে সেটার বুলিংয়ের শিকার আপনাকে হতেই হবে। খুব সোজা সাপটা। এটার যে প্রতিকারের মাধ্যম আবিষ্কার হবে না তাও না, এটার প্রতিকারও চলে আসবে। আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার জায়গা থেকে এটাকে আসলে কিভাবে আসলে সমাজ ব্যবস্থা বা আমাদের পারিবারিক জায়গাগুলোতে কিভাবে এটা প্রতিকার করার জন্য আসলে ব্যবস্থা নেওয়া উচিত? সাইবার বুলিং, সাইবার বুলিং আসলে আমি যেদিন থেকে দেখলাম, লক্ষ্য করলাম যে ছোট ছোট ইউটিউবের কাজ এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যাদের মানসম্মত তেমন কিছু নাই, অনেক অশ্লীলতা দিয়ে ভরপুর, এবং অনেকেই দেখছি যে অনেক জাঁকজমকপূর্ণ বেশভূষা নিয়ে হাজির হচ্ছেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে, কিন্তু তারা তেমন গোছানো নান্দনিক মানে দৃষ্টিনন্দন কিংবা শিক্ষণীয়, আচ্ছা শিক্ষণীয় বিষয়টা বাদই দিলাম, যেটা দেখতে চোখে আরাম লাগবে, যার কথা শুনতে ভালো লাগবে, যার কাজটা দেখতে ভালো লাগবে, তেমন কিছু প্রেজেন্ট করছেন না। তো ম্যাক্সিমাম সময় আমরা দেখছি যে, যেমন ধরেন যে কি বলে এটা, যে এই শব্দটা ভুলে গেলাম, যে ওই একজনকে যে হায়ার করে, যে আপনি আমার এই কাজটা করবেন, এই পোশাকটা পরবেন, এই গহনাটা পরবেন, আপনি ভিডিও করবেন, কি বলে ওই সব, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার।